বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভূ রাজনীতিকে নতুন খেলা তৈরি হয়ে যাচ্ছে। নতুন খেলাগুলো কিভাবে ভূ রাজনীতিকে তৈরি হচ্ছে, আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে ভারত, রাশিয়া, ইরান এবং চীন তারা একটা নতুন জোট এবং নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে। আর এই প্ল্যাটফর্মগুলো কাজ করবে ন্যাটোর বিরুদ্ধে এবং ন্যাটোকে পাশ কাটা। আপনার এই যে যে আমেরিকার অর্থনৈতিক বা আপনার তাদের অর্থনৈতিক বাদ দিয়ে ভারত, রাশিয়া, চীন এবং তারা হলো নতুন একটা অর্থনৈতিক পথ খুঁজতে চাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে তাহলে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকারা কি করবে? ইউরোপীয় ইউনিয়ন কি আপনার বা আমেরিকা বা কানাডা, ফ্রান্স তারা কি কোন জোটে যাবে, বা তারা কি এই যে বর্তমানে যে রাশিয়া ভারতের জোটকে কি তারা কি কতটুক সামাল দিতে পারবে? আপনি যদি দেখেন যে আজ থেকে এই আপনার 50 বছর বা 70 বছর আগের যে বিশ্ব ছিল, যে আমেরিকার নিয়ন্ত্রিত বা আমেরিকার যে সুপার পাওয়ার ছিল, কিন্তু আমেরিকার সুপার পাওয়ারগুলো বর্তমানে আস্তে আস্তে আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে। কীভাবে ড্যামেজ হয়ে যাচ্ছে? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে 2000 সালের পরের থেকে যে আমেরিকা, সিরিয়া, এইটা আফগানিস্তান, আপনার এইটা ইরাক, ইরান, এইটা এই রাষ্ট্রগুলোতে একের পর এক যুদ্ধে লিপ্ত ছিল এবং লং টাইম যুদ্ধের ফলে আমেরিকার অর্থনৈতিক অনেকটাই আপনার দুর্বলতা চলে আসছে। অন্যদিকে চীনের অর্থনৈতিক এবং তাদের অর্থনীতিগুলো বর্তমানে আপনার আমেরিকার অর্থনীতিকের পিছনে ফালাচ্ছে। আপনি দেখেন আমেরিকা 100% ট্যারিফ দিতেছে, চীন 200% ট্যারিফ দিতেছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে তারা হলো আপনার আমেরিকার যে আপনার ট্যারিফ তারা হলো সেটা মানতেছে না। দেখেন যে ভবিষ্যতে যে আপনার রাশিয়া, ইরান বা আপনার তারা যে নতুন জোট খুলবে এবং তারা যে আপনার তারা ভালো করে জানে কেন তারা জোট করতে চাচ্ছে। এখন যদি আপনার ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো যদি আপনার রাশিয়াকে, ইউক্রেনকে সমর্থন করে এবং রাশিয়াকে আপনার যুদ্ধে পরাজিত করতে চাচ্ছে, এই এখন যদি যুদ্ধে পরাজিত করার জন্য ন্যাটোকল আপনার ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, কিন্তু ইউক্রেন ন্যাটোকে সমর্থন দেওয়ার পরেও ইউক্রেনকে ওইভাবে আপনার এগিয়ে যাচ্ছে না, আপনার আরও পরাজিত হচ্ছে, তাদের হাজার হাজার সৈন্য আপনার হারা যাচ্ছে। এই যে এক কথায় যে ইউক্রেন যে কোনো টাইমে আপনার পরাজিত বরণ করতে পারে। কারণ আপনি যদি ইউক্রেন পরাজিত হয় সেক্ষেত্রে ন্যাটো আপনার এই যে রাশিয়ার সেনাবাহিনীকেও ভূমধ্য সাগরের কাছে পৌঁছা যাবে, যেটা ন্যাটোর জন্য